প্রস্তুতি শেষ করা গেলে রোজার আগেও ভোট করা যেতে পারে। লন্ডন বৈঠকে তারেক রহমানের প্রস্তাবে বললেন প্রধান উপদেষ্টা। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু, 1.5 শতাধিক হাসপাতালে। করোনায় 2 নারীর প্রাণহানি, 15 জন শনাক্ত। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। শিডিউল ঠিক থাকায় রেল যাত্রায় স্বস্তি, মহাসড়কে যানজটে ভোগান্তি। এবং ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত। চুক্তি না করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালে রমজান মাস শুরুর আগের সপ্তাহেও হতে পারে জাতীয় নির্বাচন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের জবাবে একথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে উভয় পক্ষ সন্তুষ্ট বলে যৌথ ব্রিফিংয়ে জানানো হয়। এদিকে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি ভোট আয়োজনের সিদ্ধান্তে আশার প্রতিফলন ঘটেছে। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক ঘিরে লন্ডন বিএনপির নেতাকর্মীরা ভিড় জমান হোটেল ডরচেস্টারের সামনে। হাতে প্ল্যাকার্ড নিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে নানা স্লোগান দেন তারা। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 2টায় শুরু হয় বৈঠক। শুরুতে অধ্যাপক ইউনূস ও তারেক রহমান কুশল বিনিময় করেন। 1.5 ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার, জুলাই সনদ সহ চলমান নানা রাজনৈতিক ইস্যুতে আলোচনা করেন তারা। পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও যৌথ ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিস্তারিত। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বৈঠকের কিছুক্ষণ পরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, লন্ডন বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। জাতি আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আপনার এইটাতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। সাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বপ্ন, আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়ার স্বপ্ন, আমাদের নেতা তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য জাতীয় ঐক্য ধরে রেখে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছে, সবাই মিলে সেটি এগিয়ে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। কে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে, নেতারা নেতৃত্ব দিতে পারেন এবং সেই হিসেবেই বাংলাদেশের মানুষ সামনের দিকে এগিয়ে যাবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে 5 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও 159 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি 124 জন আক্রান্ত বরিশাল বিভাগে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছর এ পর্যন্ত এটি একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। দেশে করোনায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ সময় নতুন করে 15 জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ওই 2 জন নারী। তাদের একজনের বয়স 21 থেকে 30 আর আরেকজনের বয়স 71 থেকে 80 বছরের মধ্যে। তাদের একজন ঢাকা, আরেকজন চট্টগ্রাম বিভাগের। এই 2 জন সহ এবছর করোনায় 3 জনের মৃত্যু হলো।
ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর আগামী রোববার থেকে খুলছে অফিস আদালত। ফলে শুক্রবার সকাল থেকে রেল সড়কে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করে। ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা সড়কে যানজট না থাকায় সময় মতোই গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। সরকারি কর্মজীবীরা এবার ঈদে পেয়েছেন টানা 10 দিনের ছুটি। পরিবারের সাথে ঈদানন্দ উপভোগ শেষে ঢাকায় ফিরছেন অনেকে। রাজধানী কমলাপুর স্টেশনে ভিড়তে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা ট্রেনগুলো। সময় ঠিক মতো আমরা জার্নির যে টাইমটা ঠিক মতো পেয়েছি আলহামদুলিল্লাহ। আগের তুলনায় এখন অনেক ভালো, সময় মতো আসছে ট্রেন, কোনো অসুবিধা হয় নাই। এবার রেলের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। 20 বছর অভিজ্ঞতায় সবচেয়ে ভালো গত ঈদ আর এই ঈদ। কোনো জ্যামজট নাই, কোনো দুর্নীতি নাই, ভিড় নাই এবং কোনো রকম কষ্ট বা কোনো রকম সমস্যা হয়নি। খুব রিল্যাক্সভাবে আমরা আসতে পারছি। আসা এবং যাওয়া সরকারের কিছু পলিসির কারণে কালোবাজার এটা কম হয়েছে, এটা সরকারকে এই জন্য আমরা ধন্যবাদ জানাই। বাস টার্মিনালগুলোতেও ঢাকায় ফেরা মানুষের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা বাসগুলো প্রায় 15 যাত্রী নিয়ে রাজধানীতে পৌঁছাচ্ছে। বাসে উঠছি রাত 10টায়, আমাদেরকে নেমে দিল 10:50-এ। মানে প্রচুর হয়রানি আর যে জ্যাম। আমি অনলাইনে টিকিট কাটছি 8 তারিখের এদিকে, তো আর কি তখন আর কি নিচে আর কি হচ্ছে 2500 টাকা। তো এমনিতে ভাড়া আর কি দিনাজপুর থেকে 1300-1500 এসি গাড়িতে আর নর্মাল গাড়িতে 900 করে। কোনো ভাড়া বেশি নেয় নাই এবং নির্বিঘ্নে চলে আসলাম। আসার সময় খুব ভালোভাবে আসতে পারছি। টিকিটের দাম নিয়ন্ত্রণ এবং সড়কের শৃঙ্খলা বজায় রেখে ঈদযাত্রা শেষ পর্যন্ত ভোগান্তি মুক্ত রাখার প্রত্যাশাও জানান তারা। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদ শেষে রাজধানীমুখী গাড়ির চাপ বেড়ে যাওয়ায় দিনভর যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ অংশে থেমে থেমে চলেছে যানবাহন। কোথাও কোথাও 20 থেকে 30 মিনিট পর্যন্ত আটকে থাকতে হয় যাত্রীদের। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। সকাল থেকে গাড়ির চাপ বেড়ে যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে শুরু হওয়া যানজট কয়েক কিলোমিটার ছাড়িয়ে যায়। 11 বছরে ঢাকা নারায়ণগঞ্জ 14 কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র 46%। স্থানীয়দের অভিযোগ, পলাতক সাবেক এমপি শামীম ওসমানের নেতৃত্বে পরিবহন সিন্ডিকেটের কারণেই আটকে ছিল প্রকল্প কাজ। যদিও প্রকল্প পরিচালক বলছেন ভূমি অধিগ্রহণ ও মামলা জটিলতায় কাজ শুরু করতে বিলম্ব হয়। রেল নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় কিস্তি আজ। ঢাকা নারায়ণগঞ্জ 14 কিলোমিটার দীর্ঘ রেলপথটি 1885 সালে তৈরি করে ব্রিটিশ সরকার। গুরুত্ব বিবেচনায় ডুয়েল গেজ ডাবল লাইন করার পরিকল্পনা নেওয়া হয় সেই সময়ে। এর 129 বছর পর 2014 সালে ডাবল লাইন প্রকল্প হাতে নেয় বাংলাদেশ রেলওয়ে। 2014 সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ 3 বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও স্থানীয়রা অভিযোগ করেন আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের প্রত্যক্ষ মদদে পরিবহন সিন্ডিকেটের কারণে আটকে যায় নির্মাণ কাজ। বিগত দিনে যারা সংসদ সদস্য ছিল তাদের নিয়ন্ত্রণেই এই ট্রেন লাইন চলতো। ট্রেন লাইন নিয়ন্ত্রণে চলতো, তাদের নিয়ন্ত্রণেই নারায়ণগঞ্জ এসি বাস বলেন বা লোকাল বাস বলেন বা যেই বাসই বলেন এদের নিয়ন্ত্রণে চলতো। রাজনৈতিক কারণে এইটাকে ডাবল লাইন করে নাই, কারণ যারা এটাকে ডাবল লাইন করবে এদেরই নারায়ণগঞ্জ শহরের মধ্যে এসি বাস, শীতল বাস, অনেক পদের বন্ধন উৎসব বাস ছিল। আমাদের পরিকল্পনা নেওয়া হয় কিন্তু পরে উড়ে যায়, কল্পনাই থাকে। তবে প্রকল্প পরিচালক বলছেন ভিন্ন কথা। শুরু হওয়ার পর থেকেই এখানে বেশ কয়েকটা রেলওয়ের জমিতে রিট মামলা ছিল, যা এই মামলাগুলো ভ্যাকেট হতে প্রায় 1.5 থেকে 2 বছর সময় লাগে। তারপর আবার আমাদের আরেকটা নারায়ণগঞ্জ রেল স্টেশনে ছিল বিআইডব্লিউডি এর সাথে আমাদের একটা ভূমি সংক্রান্ত জটিলতা ছিল। বিভিন্ন এই সমস্ত কারণে তা আমরা সাইট হ্যান্ডওভার করতে পারিনি ঠিকাদারকে। তো এইসব মেনলি এই সমস্ত কারণে আমাদের প্রকল্পটা ডিলে হয়। বিদ্যমান রেলপথের সংস্কার সহ রিভাইজ প্রকল্পের অগ্রগতি 45% জানিয়ে আগামী বছর জুনের মধ্যে কাজ শেষ করার আশা জানান তিনি। আমার এই প্রকল্পের ডেডলাইন হচ্ছে 30 জুন 2026। তা আমরা খুবই চেষ্টা করব, আমরা হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো এর ভেতরই প্রকল্পটা শেষ করা। বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়ন হলে ঢাকা নারায়ণগঞ্জ রেল রোডে যাত্রীরা যেমন অনায়াসে যাতায়াত করতে পারবেন, তেমনিভাবে গতি আসবে অর্থনীতিতেও। অনেক আগেই এটাকে শেষ করা উচিত ছিল। এটা যদি আমরা শেষ করতে পারতাম সময় মতো,
তাহলে আপনার ধরেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসার জন্য এখন যে আমরা অনরোডের যেই ব্যবস্থাগুলো আমরা করেছি, যেমন মনে করেন শনিরেখা এখানে আমরা রাস্তা করে দিয়েছি, এদিকে আপনার পাগলার এদিক দিয়ে আপনার রাস্তা করে দিয়েছি, এগুলো না করলেও হতো। যথাসময়ে প্রকল্প শেষ করতে কর্তৃপক্ষের আরও আন্তরিক হওয়া উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আমি মনে করি যে কাজটা যেহেতু শুরু হয়েছে, এটাকে যত দ্রুত সম্ভব এটাকে শেষ করা প্রয়োজন বলে আমি মনে করি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। কথা বলেন। যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হয় সেসব এলাকার মানুষের জন্য এখন থেকে স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে সিলেটের কৈলাসটিলা গ্যাস কূপ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বাসাবাড়িতে লাইনের গ্যাস সরবরাহ করাকে নিরুৎসাহিত করে উপদেষ্টা বলেন এতে খরচের পরিমাণ বেড়ে যায়। আবাসিকের ক্ষেত্রে মানে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলে কোনো সম্ভাবনা নাই। আমার পক্ষে যদি সম্ভব হতো তাহলে আমি ঢাকাতেও আবাসিক গ্যাস বন্ধ করে দিই। শিল্প কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসাবাড়িতে তো এটা একটা অপচয়। এটার যে ব্যয়, মানে এই গ্যাস যে সরবরাহের ব্যয় আর এই গ্যাস থেকে যে টাকা পাওয়া যায়, এটার মধ্যে বিস্তর ফারাক। খেলার খবর ক্রিকেট। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক পরিবর্তন হলেও ড্রেসিং রুমে কোনো প্রভাব পড়বে না বলে জানান নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগামী 1 বছরের জন্য অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর শুক্রবার বিসিবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। দলগতভাবে সবাই সেরাটা দিয়ে খেললে ভালো ফল আসবে এবং সেই লক্ষ্যে কাজ করার কথা জানান তিনি। আগামী জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের প্রত্যাশার কথাও জানান ওয়ানডে দলের নতুন কাপ্তান। না, কারণ দিন শেষে আমরা দেশের হয়ে ক্রিকেট খেলি এবং হয়তো মনে করেন যে শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলো কখনই কাজ করবে না। ও যখন ক্যাপ্টেন্সি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে। সবাই একসাথে খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশটাকে একটা জায়গায় দাঁড় করাতে চাই যেটা বিগত দিনে আমরা যেহেতু ওডিআই ফরম্যাটটা আমরা অনেক ভালো টিম ছিলাম, হয়তো এখন অবস্থানটা আমাদের একটু হয়েছে, বাট আমি আশা করি এটা একটা ভালো অবস্থানে যাবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আমি। প্রস্তুতি শেষ করা গেলে রোজার আগেও ভোট করা যেতে পারে, লন্ডন বৈঠকে তারেক রহমানের প্রস্তাবে বললেন প্রধান উপদেষ্টা। ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু, 1.5 শতাধিক হাসপাতালে। করোনায় 2 নারীর প্রাণহানি, 15 জন শনাক্ত। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। শিডিউল ঠিক থাকায় রেল যাত্রায় স্বস্তি, মহাসড়কে যানজটে ভোগান্তি। এবং ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত, চুক্তি না করলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।